সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা আবার চলে এসছে। বহুদিন পরে পরে আসে যে, কারণ তার কাজের চাপ বেশি আছে যে, তাই সে দেরি করে আসে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আসছি একটা পায়োনিয়ারের 5.1 টোটাল কিভাবে বানালাম। দেখতেই শুধু ক্যাবিনেটটা আছে, সত্যি কথাই বলছি। কারণ কি, এই যে ডিকোডার বোর্ড টোটাল খারাপ। আমি বহু কাস্টমারকে বলি যে সোনোডাইনের এক হচ্ছে পূর্ণ সেট খুঁজে মানে চলেছে, কি জানি না সোনোডাইনের সঙ্গে কি পিরিত, কি এমন ভালো সেট। ওর থেকে অনেক ভালো অনেক ডেভেলপমেন্ট সেট আমরা বানাচ্ছি, বা অনেক বহু ভালো সেট আমরা ছাড়াও আছে। আর যেটা সম্পর্কে বলতে এসেছিলাম, ডেনন আর এই পাইনিয়ার এই মডেলটা প্রায় ডেননের একটা সেট আছে, আমি দেখাবো। আমি এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি, একদম সেম সেট, সেম সেম। আপনার ডিকোডার কার্ড ব্যবহার করা হচ্ছে, সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই যে ডিসপ্লে কার্ড, সেম ডিসপ্লে কার্ড ব্যবহার করা হয়েছে এবং সেম অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে। এই যে অ্যাম্পলিফায়ার কার্ড, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার কার্ড। এবারে আসছি আসল গল্প। প্রচুর খারাপ হয় এই সেটগুলো। আমার কাছে যে সারাদিনে 4-5টা করে ফোন আসে, এখন তো প্রায় কাজ নেওয়া আমি বন্ধই করে দিয়েছি, কারণ প্রচুর সেট জমে গেছে। সেই সেটগুলো আগে ফ্রেশ হোক, অন্তত 20% ফ্রেশ হোক, তারপরে সেট নিব। তাতেও লোকের অনুরোধ, না তাও আপনার কাছে দিয়াসি আপনার কাছে পড়ে থাকবে। আরে আমার কাছে পড়ে থাকলে তো আমার হেডেক হয়ে যায় না, জায়গারও ব্যাপার হয়ে যায়, রাখার ব্যাপার হয়ে যায়, হেডেক হয়ে যায়। এটা হচ্ছে সাউন্ড কার্ড এই সেটের। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার এই সেটের, আউটপুট ট্রানজিস্টার গুলো নেই। এটা হচ্ছে এইচডিএমআই ডিকোডার কার্ড এই সেটের। এটা হচ্ছে ডিসপ্লে কার্ড, ভিএফডি ডিসপ্লে এই সেটের। সব বাদ দিয়ে কি অসাধারণ একটা সেট হতে পারে সেটা অনেকেরই আইডিয়া নেই। এই ক্যাবিনেটে এর থেকে ভালো এফেক্ট আসবে 5.1 না, এটা 6.1 তৈরি করা হয়েছে, ছিল 5.1। অসাধারণ আওয়াজ, সামনে লুকিং, কোন রকম কোনো কিছু ঘাঁটাঘাঁটি হয়নি। ডিসপ্লেটাকে শুধু আমার মতো করে আমি লাগিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবারে আসছি সার্কিটের ভেতরে, আসল জায়গায় দীপঙ্কর দা যেখানে আছে। দেখুন বন্ধুরা, ওর যে ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মারটি ছিল 5 অ্যাম্পিয়ারের। এই ট্রান্সফর্মারটাকেই কত লোক বলে দেবে 10 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার, মানে মুখের কোনো অ্যাম্পিয়ার কি করে মাপতে হয়, মানে ভোল্টেজের সঙ্গে অ্যাম্পিয়ার কি করে মাপতে হয় একটা ট্রান্সফর্মারের, অ্যাম্পিয়ার যে কি করে বার করবো সেটা কত অ্যাম্পিয়ার, সেই ম্যাথামেটিক্সটাই তো জানে না মানে মানে ম্যাক্সিমাম লোকেরা আর কি। তো সে তো যা বলবে তাই। পিওর কপারের দুর্দান্ত মানের একটা ট্রান্সফর্মার, যেটা কিনা এর অরিজিনালি ছিল। আর হিটসিংটা আছে, ক্যাবিনেট আছে, বাকি কিন্তু আর কিছু নেই। অ্যাম্পলিফায়ারটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অ্যাম্পলিফায়ার, সেই ডিজি শপ DS025। প্রত্যেকটা চ্যানেলে 70-70 ছিল, আমি প্রত্যেকটা চ্যানেলে 100-100 করেছি। 35 অ্যাম্পিয়ার। আর একটা ছিল এইখানে একটা সাপ্লাই, দেখুন মুড়ে রেখেছি। এই ট্রান্সফর্মার সম্পর্কে জানেন না, একটা ভিডিওতে সব তো দেখে একদম আমি বুঝতে পারি কতটা আপনারা দেখেন না দেখেন। শুধু এই ট্রান্সফর্মারটাই শিখুন, তাতেই অনেক শেখা হয়ে যাবে। বাকি তো সব ছবি দেখে টাক করে বাদ দিয়ে অন্য ভিডিওতে চলে যাবেন। অথচ আমি যদি মেয়ে মানুষ হতাম, কোমর দুলিয়ে নাচতাম, তাহলে অনেক ভিউ বেড়ে যেত, আর অনেকেই ভিডিও দেখতো। হাসির কথা, জোশ করছি বন্ধুরা। তবে আমার যারা সুপ্রিয় বন্ধুরা শিখতে চায়, যারা দেখার 1% হলেও তারা ঠিকই দেখে। তো 35-035 আর একটা বার করেছে। এইখানে দেখুন সাপ্লাই একটা আছে, একটা হচ্ছে 06 আর একটা হচ্ছে 23-0। কারণ কি, এই যে ভিএফডি ডিসপ্লে আছে, এই ভিএফডি ডিসপ্লে চালাতে হলে কিন্তু একটা ক্যাথোড ভোল্টেজ দরকার, সেটা হচ্ছে 23 ভোল্ট। সেই 23 ভোল্টটাই ট্রান্সফর্মার থেকে বার করেছে, করে এখানে নিয়ে এসছে। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে ফিলামেন্ট সাপ্লাই, এইটা হচ্ছে ফিলামেন্ট। এর ভেতরে যেরকম পিকচার টিউব হয়, সেম টেকনোলজিতে তৈরি আছে এটা।
সেম বলতে একদম সেম নয়, তবে প্রায় সেম। এর ভেতরেও গ্যাস আছে, সবই আছে। এই যে জায়গাটা দেখছেন, এটা যদি কোনো রকম ভেঙে যায় গ্যাস বেরিয়ে যাবে এবং এর ফাংশন শেষ হয়ে যাবে। অনেককেই বলছি, অনেকেই এই ফিলামেন্ট উল্টো পাল্টা, এই ডিসপ্লে আসছে না বলে ফিলামেন্ট ভোল্টেজ জানে না, ক্যাথোড ভোল্টেজ জানে না। কি করে না, ওই লাস্টে ফিলামেন্টটা ওই মানে হাই ভোল্টেজ দিয়ে উড়িয়ে নিয়ে ডিসপ্লেটা খারাপ করে নিয়ে চলে আসে। আর ডিসপ্লে পাওয়া অত সোজা না, যদিও আমার কাছে আছে, ডিসপ্লে পাওয়া অত সোজা না, বিশাল ব্যাপার ডিসপ্লে পাওয়া। কিন্তু একটা সেটের সবকিছুই খারাপ হয়ে গেলে এবং কাস্টমার এসে যদি বলে যে দাদা আমি এর প্রতি একদম মানে মানে খুব বেশি তিক্ত বিরক্তি হয়ে গেছি, যে এইটা আপনি আপনার অ্যাম্পলিফায়ার দিয়ে একদম 6.1 বা 5.1 বা 7.1 আমাকে তৈরি করে দিন, এবং সেটা সম্ভব। এবং আপনার যে অরিজিনাল যে বক্সগুলো ছিল, সাবওয়ারের বক্স বলুন, সেন্টারের বক্স বলুন, মানে ফ্রন্টের বক্স বলুন, সারাউন্ডের বক্স বলুন, সব বক্সই সুন্দরভাবে একই ওয়াটের সুন্দরভাবে কাজ করবে, দুর্দান্ত ভাবে কাজ করবে। তো সুতরাং এই পাওয়ার সাপ্লাইটি আমার নেওয়ার দরকার নেই, আমার এখানে দরকার নেই। আর এইখানে একটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা 15015 পাওয়ার সাপ্লাই ছিল, কারণ আমি তো সাপ্লাইটা পেয়ে লাফিয়ে উঠেছি, কারণ কি সাপ্লাইটা আমার দরকার। ওই 15015টাকে এইখানে আপনার রেক্টিফিকেশন করে পুরো আমাদের এইখানে নিয়ে আসলাম। এই যে ডিকোডার, প্রোলজিক্যাল ডিকোডার বোর্ড, ঠিক আছে, টিএল সিরিজ দিয়ে তৈরি। এইখানেই হচ্ছে আপনার টোটাল ডিকোড হচ্ছে, এবং ডিকোড হওয়ার পরে প্রত্যেকটা চ্যানেলকে আলাদা করা হচ্ছে, অর্থাৎ সেন্টার বলুন, সারাউন্ড, সাবওয়ার, প্রি, সমস্ত কিছু প্রি কিন্তু এর ভেতরে আছে, উইথ ভেস্টিবল। ঠিক আছে বন্ধুরা, আর এটা তো সেই আপনারা দেখেছেন আমার বহু ভিডিওতে, দুর্দান্ত সাকসেস একটি কিট, ডিসফট আমার নিজের ডিজাইন। এবারে জায়গা প্রবলেম হয়ে যাচ্ছিল। জায়গার প্রবলেম বলতে এইখানে আমাদের যেভাবে অ্যাম্পলিফায়ার তৈরি করা হয়েছে উইথ পাওয়ার সাপ্লাই, এই কন্ডেন্সার কিন্তু ওদের ওই অরিজিনাল যেটা ছিল কন্ডেন্সার আর ডায়োড অরিজিনাল সেট থেকেই খোলা হয়েছে, মানে এই সেটের যেটা ছিল কন্ডেন্সার একদম ঠিক আছে 6800। এর তো 6টা চ্যানেল ছিল, তাহলে তো 10,000 লাগাতে পারতো। কথাগুলো যারা মন দিয়ে শুনছেন শুনুন, আপনাদেরই লাগাবো। অযথা ক্যাপাসিটেন্স বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, ক্যাপাসিটার ব্যাংক একটা বিশাল ভূমিকা পালন করে, উইথ ট্রান্সফর্মার, তার সঙ্গে ওয়াট অঙ্ক আছে এর মধ্যে। খালি এই একটা ট্রান্সফর্মার ভোল্টেজ বাড়িয়ে দিলাম, অ্যাম্পিয়ার বাড়িয়ে দিলাম, এই নাম্বার 10,000 এমএফডি কন্ডেন্সার লাগিয়ে দিলাম, ওসব হয় না। এখানে অঙ্ক আছে। তাহলে তো এরাও লাগাতে পারতো, 6,800 বদলে 10,000 লাগাতে পারতো, 6খানা চ্যানেল চলতো। অরিজিনাল 6,863 ভোল্ট, 35 ট্রান্সফর্মার, 5 অ্যাম্পিয়ার। ট্রানজিস্টার গুলো দেখছেন, দুর্দান্ত মানের ট্রানজিস্টার। এগুলো কিন্তু ওই 5200 1943 না। তো এই ক্ষেত্রে ওর অরিজিনাল ট্রানজিস্টারই ব্যবহার করা হয়েছে, সবকটা ট্রানজিস্টার অরিজিনালি ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটা স্টিরিও অ্যাম্পলিফায়ার, অর্থাৎ দুটো চ্যানেলের অ্যাম্পলিফায়ার, এখানে একটা দুটো চ্যানেলের অ্যাম্পলিফায়ার, আর এই চ্যানেলটাকে 4টে চ্যানেলের অ্যাম্পলিফায়ার করা হয়েছে, তার মানে টোটাল 8টা চ্যানেল হয়ে গেল। দিব্যি এই হিটসিঙ্ককে ব্যবহার করা হয়েছে, এবং এখানে কোনো প্রয়োজন, ফ্যানের কোনো প্রয়োজন নেই, কারণ কি হিটসিঙ্কটা অত্যন্ত ভালো এবং হিট রেডিয়েশন খুব 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 ভালো করে। আর টোটাল চেসিসের সঙ্গে অর্থাৎ বডির সঙ্গে যুক্ত করা আছে, যা অরিজিনাল ছিল সেটাকেই আমি রেখেছি। ফ্রন্টে যেটা ভলিউম ছিল সেই ভলিউমই রেখেছি। আর এখানে হচ্ছে সিলেক্টর ছিল, সিলেক্টরটা রাখতে পারিনি, সিলেক্টরটা আমি রিমোটে রেখেছি, যে কোন মোডে যাবেন, অক্সিলারি সিলেক্টর। বাকি ট্রানজিস্টার বা ফিনিশিং সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আর এই স্পিকার কানেক্টর গুলো ওর ছিল 5.1, এখানে দুটো চ্যানেল আমি বাড়িয়েছি আরো ভদ্রলোকের কথা মতো, সেখানে এই কানেক্টর আমি ইউজ করেছি। আর এইখানে আরসিএ পোর্ট ব্যবহার করা হবে, যেটা এখনো হয়নি। এই সেট থেকেই খুলবো, এই সেট থেকে খুলে এখনো লাগানো হয়নি, এইভাবে লেগে যাবে, এই যে এইভাবে লেগে যাবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো এই হয়েছে আসল কথা। যাদের এই ধরনের সেট আছে, সে ইয়ামা হোক, মারাঞ্জ হোক, পাইনিয়ার হোক, ডেনন হোক, ফার্স্ট ক্লাস ভাবে এইভাবে রেডি করা হবে।
রেডি করা যায়, যেটা আমার দ্বারাই সম্ভব। এবং অনেকেই, আমি বলছি না শুধু মানে কেবলমাত্র আমিই করতে পারবো, যারা সত্যিকারের কাজ বোঝেন, মানে এমনি ওই থেকে শিখেছে বলে না, মোটর সাইকেলের দোকানে গিয়ে, রেডিওর দোকানে গিয়ে, টিভির দোকানে গিয়ে। আমার কাছে তো আসছে অনেকে যে স্যার আমি সিআরটি টিভির কাজ জানি আর কিছু জানি না। আরে ভাই, সিআরটি টিভির যে কাজ জানে সে সব জানবে। আমার কাছে মোবাইলেও যা, ক্যামেরাও তা, ল্যাপটপও তা, আর যে কোনো অ্যাম্পলিফায়ার, পৃথিবীর যে কোনো অ্যাম্পলিফায়ার আমি চ্যালেঞ্জ করে বলছি আমার কাছে সব সমান, এবং উইদাউট এনি সার্কিট, উইদাউট এনি ডায়াগ্রাম। এইভাবেই আমি আমার শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছি। তা যারা আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো অনেকে মানে যারা, আমি তো এখন কমেন্টস বন্ধ করে দিয়েছি, কমেন্টস বন্ধ করে দিয়েছি এই জন্যই, অনেকেই বোঝে না, উল্টো পাল্টা কমেন্টস করে। আবার 90% লোকেই ভালো কমেন্টস করে, আবার অনেকেই বোঝে না, উল্টো পাল্টা কমেন্ট। কারণ কি, ওইসব পড়ারও মানে পড়লে, আমি পড়ি না, আমার ছাত্রছাত্রীরা পড়ে। তো পড়ার পরে তখন আমি ভাবি যে এরা হচ্ছে একেবারে মানে চোস্য মার্কা লোক আর কি, কিছু বোঝে না যারা, তারাই এরকম লিখতে পারে একটা ভিডিওতে, এত বড় ভিডিওতে। আরে ভাই, 10%ও যদি নাও, তাতেই অনেক অনেক কিছু শেখার আছে। তা এইভাবে ডিকোডার কার্ড দিয়ে, এইখানে দেখুন সেই 5 ভোল্ট অরিজিনাল আইসি দিয়ে, ভালো করে দেখান, 5 ভোল্ট অরিজিনাল আইসি দিয়ে ডিকোডার কার্ডে গেছে, ভেতরে ফিনিশিং দেখুন। আর আরেকটা কথা বলে দিই, যেহেতু বাজারের কম্পোনেন্টস বা বাজারের সার্কিট আমরা ইউজ করি না, বাজারের ট্রান্সফর্মার আমরা ইউজ করি না, তার জন্যই কিন্তু আমাদের বাজারে যে অ্যাম্পলিফায়ার অন্যান্য ভাইরা, বন্ধুরা যারা তৈরি করছে, তাদের থেকে কিন্তু রেট বেশি হবে। সেই রেট বেশি যারা মানে বহন করতে পারবেন, আরে রেটটা কোনো ব্যাপার না। আমার কাছে যেসব কাস্টমাররা আসে না, বলে দাদা রেটটা কোনো ব্যাপার না, আপনি আপনার মতো করে দুর্দান্ত মানের অ্যাম্পলিফায়ার বানান। আমার কাছে এখানে একটা সবসময় ডেমো থাকে, সেই ডেমো শুনে তারা বলে, মানে তারা কি বলে সেটা বলার থেকে ভালো যে তারা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে যায়, সঙ্গে সঙ্গে, একটা না, কেউ একটা, দুটো, তিনটে এরকম করে অর্ডার দিয়ে যায়। এনিওয়ে, এভাবেই বানাবেন, বাজারে কিট ব্যবহার করবেন না। আর যারা কাজ জানেন না তারাই বাজারে কিট ব্যবহার করবেন। তবে এটুকু চ্যালেঞ্জ যে কালকেই তো একটা ডেনন এসছে, ডেননকে সেম পুরো সেট, আর ডেনন এইসব সেট এত ডিকোডার কার্ড খারাপ হয়, এত ডিকোডার কার্ড খারাপ হয়। আর ডিকোডার কার্ড খারাপ হয় মানে অটো স্ট্যান্ড বাইতে চলে যেতে পারে, কোনো চ্যানেলে সাউন্ড নাও আসতে পারে, আবার কোনো চ্যানেলে মানে আপনার আওয়াজ খুব বাজে, মানে খুব খারাপ কোয়ালিটির আওয়াজ আসতে পারে। মোটামুটি এই ধরনের সেটকে যদি আপনি এই ধরনের বানাতে পারেন, ও লাইফ কেটে যাবে, লাইফ কেটে যাবে, আমি বলে দিলাম। ভালো করে দেখে নিন। কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আমি যতটা পারি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই সেট বানাবেন, এইভাবে অযথা সেট ফেলে দেবেন না। আমার কাছে অনেকগুলোই সেট এসছে, সেম জিনিস আমাকে রেডি করতে হবে। তো আজ এটুকুই থাক, পরবর্তী সময়ে দেখছি একটা খুব ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকেই আপনারা ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।